জয়ী বলে এইচডি কি ওনাকে ছাড়াতে গেছে? সাক্ষ্যদীপ বলে তুমি তো মিসেস সেনগুপ্তরকে চেনো, এ ব্যাপারে তোমার সাথে খুব মিল আছে। জলি বলে এমন কেন বললে তুমি? সাক্ষ্যদীপ বলে অনেক ঘটনা তো দেখলাম, অন্যের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে উনি, অন্যায় দেখলে রেগে যান আবার ক্ষমাই করে দেয় তিনি। পাশেই মিশকা বসে থাকে, সাক্ষ্যর চোখ পড়ে মিশকার উপর। সাক্ষ্য মিশকাকে দেখে চমকে ওঠে আর বলে আপনি? তখন জয়ী পাশ থেকে বলে কে এসেছে পাপা? তখন মিশকা দাঁড়িয়ে বলে জয়ী বেবি আমি মিস্টার শ্রীবাস্তব। তখন সাক্ষ্যদীপ বলে কি ব্যাপার মিস্টার শ্রীবাস্তব, আপনি কিছু না জানিয়েই চলে এসেছেন? মিশকা বলে আসলে কিছু ঠিক ছিল না, একটু সময় পেলাম তাই চলে আসলাম জয়ী চেক আপ করাতে। মাঝে মাঝে যদি একটু কাউন্সিলিং করাতে পারি তাহলে ওর জন্য ভালো হয়। সাক্ষ্যদীপ বলে থ্যাঙ্কস আলট মিস্টার শ্রীবাস্তব, আপনি আমার মেয়ের জন্য এতটা করছেন। মিশকা বলে আরে আপকোর্স সে আমার স্টুডেন্ট, এটা তো আমার দায়িত্ব। জয়ী ভাই পেয়ে বলে আমার কাউন্সেলিং লাগবে না, আমি এসব চাই না। সাক্ষ্যদীপ বলে উনি উনার সময় বের করে তোমার কাছে এসেছে, তুমি এভাবে বিহেভ করছো কেন? জয়ী বলে হ্যাঁ আমি এভাবে বিহেভ করছি কারণ আমার অপারেশন করাতে কোনো ভয় নেই, এইসব লাগবে না। সাক্ষ্যদীপ ডক্টর শ্রীবাস্তবকে বলে প্লিজ কিছু মনে করবেন না, ও না এই অপারেশনের সিরিয়াসটি বুঝতে পারছে না। চিৎকার করে বলে বলছি তো আমার লাগবে না। ডক্টর শ্রীবাস্তব বলে লাগবে লাগবে, আমি তো একটু হলে তোমার চেয়ে বেশি জানি। জয়ী চমকে গিয়ে সাক্ষ্যর হাতটা চেপে ধরে। সাক্ষ্য বলে তোমার কি হয়েছে? তুমি এভাবে বিহেভ করছো কেন? ডক্টর শ্রীবাস্তব জয়ীকে বলে কামান বেবি তুমি তো ইন্টেলিজেন্ট, তুমি কেন এত ভয় পাচ্ছ? তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ।